নম্বরে নদী যেটা যন্ত্রণা দেয় কইল যন্ত্রণার বিনিময়ে হয়তো বহুতে রিজার্ভ মাটিতে বাড়ি ঘর বানাইছে, তাই বানাইছে না? তারাও খুব মানে সুখে নাই আর কি, বহুত দুঃখে আছে। এই দুঃখের কারণটা হইলো নদীতে বাড়ি ঘর ভাঙ্গার জন্য আজকে অবস্থা। যেরকম আমনে 60 বিঘা মাটি আসাল, আর 60 বিঘা মাটি থাকা সত্ত্বেও পাইছি এখন ব্রহ্মপুত্র নদীর ঘরে। আমরা ব্রহ্মপুত্র নদীটা দেখলাম, বহুত সুন্দর দৃশ্য। একটু নদীটা দেখা আগে। আর ব্রহ্মপুত্র নদীর ঘরে আমরা যে জায়গায় আছি, এই জায়গায় আছে একটা বড়ই গাছ, খুব সুন্দর সেয়া দিছে আর কি। এনে বই রয়েছি নদীর ঘরে আয় নিয়ে বড়ই গাছের তলে একজন লক পাইলে আমার টুকে কথা কই আর কি। নাকি কি খবর, ভালো আছো? ভালোই না? আপনাকে বাড়ি করছি তাহলে? বাড়ি আগে আসাল বাজার ভাঙ্গা, এখন আছে অমুরে। অমুরে? তো বাজার ভাঙ্গা কোন আবার অমুরে গেলেন কে? নদী ভাঙ্গে ছেড়ে দিল। নদী ভাঙ্গা হলাইছে না? ও আমরা যে নাইছি বর্তমান, এটা তো প্রায় বাজার ভাঙ্গা অল্প দূরে নদী দেখা যাবে না? হ্যাঁ দেখা যাবে। এখন এমনি এখন দেখি বাজার ভাঙ্গাটা দেখি। আগে আপনাকে বাড়ি আসাল তাই না? বাড়ি কোন টুকে বাজার ভাঙ্গা? এই যেটা বাজার, এটা বাজার ভাঙ্গা তাই না? অনেক আগে আপনাকে বাড়ি আসাল? বাড়ি আছে। এটাই তো বরাবর রাস্তা আসাল তাই না? এটাই রাস্তা আসাল। রাস্তাটা দেখাবে জেমপি রাস্তা। তে এই রাস্তা দিয়ে সোজা সেমনি আসাল বাজার ভাঙ্গা। এই যে ওই যে দেখা যাচ্ছে যে বিন্যাসভা গাল এই নদীর এই সতীর অম্বুরে, এটা সতী কয়, এই সতীর অম্বুরে ওটা হইলো বাজার ভাঙ্গা আসাল। যাই থাক, দুঃখের বিষয় কি আপনাকে বাড়ি ঘর নদীতে ভাঙ্গি হয়েছিল তাই না? নদীতে ভাঙ্গার বিনিময়ে আজকে বাজার ভাঙ্গা গুনে অমুরে যে বাড়ি বাড়ি হয়তো আরো বহুত মানে বহুত জায়গায় গেছে। ইয়ার হয়তো বাড়ির বুগলি আছে যে ওই যে দেখাও আর ওই যে নাওয়ের মধ্যে বাদাম লাগিয়ে গেছে, নাওটা দেখা প্রেম ভেয়ে দেখাও। কি সুন্দর একটা দৃশ্য দেখো, ওই যে নাওয়ের মধ্যে বাদাম লাগিয়ে গেছে। হয়তো নদীর সত্যি এটা পার হবো ব্রহ্মপুত্র নদীর। খুব সুন্দর দৃশ্য, এটা দেখে খুব ভালো লাগলো। তো তার মাঝখানে আমি আপনাকে একটু কথা কই কি, ওই যে বাজার ভাঙ্গা জায়গায় আপনাকে বাড়ি আসা যায়, নদীতে ভাঙ্গা হালাইলো তাই না? নদীতে ভাঙ্গা নেওয়া হন যায় নিয়ে বাড়ি বানাইলেন অমুরে। আচ্ছা, অমুরে যে বাড়ি বানাইলেন তো মাঠে কিনে নিছ না? কিনে নিছি, মেদি মাঠে কিনে নিছ। আমরা বহুত মানে বহুত জায়গায় গেছে যে বাড়ি ঘর বানিয়ে সুখে দুঃখের মাঝখানে বহুতে মানে জীবন পার করতেছে, তাই করতেছে না? তা আমরা একটু সেহাই যাই এখন। বড়ই গাছটা খুব ভালো লাগছে। বড়ই গাছটাতে আছে নদীর পাড়ে একবার কম খেয়ে দেখি। বড়ই গাছতলা খুবই সেহা, বড়ই গাছটা খুব সুন্দর একটা সিনারি শুরু হয়েছে তাই না? এখন তাহলে নাই শুনকে মাছ মারবার দিকে নাকি? সরে গেছিলাম সেটা ঘাস কাটবার। কে রে খাইবেন? গরু মশে খাও। গরু মশ পারল না? নদীর পাড়ে ঘুরবার আপনার লক পেয়ে তো ভালোই লাগলো। কিছু জানলাম যে বাজার ভাঙ্গা ওই জন দিয়ে আসাল, এই বস্তুটা জানলাম যে বাজার ভাঙ্গার বাজার ভাঙ্গা নদীতে ভাঙ্গে হাল দিয়াতে মানে অমুরে বাড়ি বানাইছে। তার বাদে বহুতে হয়তো যে অমুরে ওটা কি কয়? অমুরে ওটা হিলা বাজার। হিলা বাজার, তার অম্বুরে যে আর কি কি আছে গ্রাম হিলার উত্তমরে কালজাহি বহুতে বাড়ি বানাইছে তাই না? তার মধ্যে বহুত আবার হয়তো নানান জায়গায় যে জেনে মুড়াতে বাড়ি ঘর বানিয়ে আছে। এটা হইলো নদীতে ভাঙ্গাতে আজকে দুরবস্থা। আপনাকে বাড়ি ঘর থাকতে কয় বিঘা মাটি আসল বাজার ভাঙ্গা? আমার 60-65 বিঘা আসাম। দাদার তার মানে না? বাপসা ছাড়া 6 ভাই আসাম। 6 ভাই বিঘা 60 বিঘা তো মেদি মাটি আছে। মেদি বাট্টার তো দেখুন 60 বিঘা জায়গা মেদি মাটি আসালিয়া গো, আজকে কোথায় নাই কে কইবার গেলে এনে কোথায় মাটি কিনছুন? এনে হলো 4 কাঠা মাটি কিনছি। তো 60 বিঘা জায়গা মাটির মালিক আসাল, তারা আজকে 4 কাঠা মাটি কিনে বসত বাড়ি করতেছে। এইলো মানব জীবন। কার কপালে কি আছে, কোন সুম কি আছে কইবার সুবিধা নাই। সুবিধা আছে কি? নাই নাই। তে
এগুলা দৃশ্য দেখে ভালো লাগে না, বুঝছেন না? এই যে নদীতে ভাঙ্গে এখন উপায় নাই, বুঝছেন না? হুম। এখন নানান ধরনের বালা মুসিবত আহে, তার মাঝখান দিয়ে জীবন যুদ্ধ পারি এই জন্য, তাই জানো কেনা? তাই তো জানো করা। নদীতে যেসব বাড়িঘর বাংলা এসব আপনার কত খারাপ লাগছে, তাই লাগছে না? খারাপ লাগার পরে আপনারা যাই নিয়ে ফাঁকে যে বাড়ি বানাইছেন, একবারই ভাঙছে না না কয়েকবার টান দিয়ে হয়েছে? এই 10-12 বার হরাইছি বাড়িঘর। 10-12 বার বাড়িঘর হরাইছেন? হ্যাঁ। নানান মানে বলে না এ দেহ 10-12 বার বাড়িঘর ভেঙে গেছে গা। আর আমি ভাবি আমার বাড়ি যদি আমি একবার নদীতে ভেঙে হালাই, তাহলে তো আরেকবার হয়তো আমি বানিবার পারম না পারম, আমি তো মানে বিশ্বাসই করি না যে আরেকবার বাড়ি বানিবার পারম। তো ইয়ার বাড়িঘর দেখো 10-12 বার ভাঙছে, নদীতে ভাঙছে, সরাইছে, হয়তো টাই গিয়েছে আবার ভাঙছে, আই গিয়েছে আবার ভাঙছে। তো কি কইবা কছেন দেখি? একটা মানুষের জীবনে, হ্যাঁ, একটা বাড়ি যদি 10-12 বার মানে সরাইতে হয়, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, সেই মানুষটার জীবনে আর কি থাকা